হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। সকলকে কালী পুজোর শুভ দীপাবলি জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এই দেখো বন্ধুরা, এটা কি বলো তো? এটা হচ্ছে মাশরুম। এটা হচ্ছে একদম প্রাকৃতিকের বুকে দিয়েছে, সেটাই আমি মাঠে থেকে তুলে নিয়ে আসলাম টাটকা। দেখুন কি সুন্দর, দেখতেও কতটা ভালো, খেতেও খুবই ভালো। এইভাবে রান্না করে খাবে, আশা করি খুবই ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, কি সুন্দর এখানে আমি কেটে বেছে নিয়েছি, আর কি সুন্দর লাগছে দেখতে। এখানে জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। আর দেখুন বন্ধুরা, কি সুন্দর ভিউ করতে করতে আমি এখানে রান্না করছি। পাশেই ধানের জমি, দেখতে খুবই ভালো লাগছে আর রান্না করতেও খুবই ভালো লাগছে। আর এখানে আমি গরম জল করে মাশরুমটা সেদ্ধ করে নামিয়ে নিলাম। তারপর এখানে মশলাটা নিয়ে নিয়েছি, টমেটো, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সব একসঙ্গে দিয়ে তার সঙ্গে একটু গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে পেস্ট করে নিলাম। তারপর মাশরুমটা নামিয়ে নিয়েছি সেদ্ধ করে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখো ভিউটা দেখো কি সুন্দর, এমনিতে মন ভরে যায়। দেখো বন্ধুরা, শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এটা দেখতে দেখতে আমি রান্না করছি। আর এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। আর কেউ যদি না খাও মাশরুম, একবার রান্না করে খাবে, আশা করি খুবই ভালো লাগে। তোমরা মনেই করতে পারবে না যে আমি মাশরুম খাচ্ছি। একদম মাংসের মতন স্বাদে মাশরুম রান্না করবে। দেখো কি সুন্দর কালার এসছে, আর খেতেও খুবই ভালো লাগে। একবার ট্রাই করবে। আর একদম সার ছাড়া প্রাকৃতিকের বুকে দিয়ে দিয়েছে, আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। আর এরকম করে আমি একটু ঢেকে ঢেকে রান্না করছি। দেখো কালারটা কি সুন্দর এসছে, দেখেই তো জিভে জল চলে আসছে। যারাও না খাও, একবার খাবে আর তাহলে আবারও খেতে মন চাবে। দেখো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এরকম নতুন নতুন ভিডিও করতে আমি, তাহলে ভালো লাগবে আমার। আর দেখো কেমন লাগলো ভিডিওটা বলবে।